হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি পমফ্রেটের ঝোল। তো এখানে আমি নিয়েছি 4 পিস পমফ্রেট। তো এখানে আমি নুন দিয়ে দেবো হাফ চামচ, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ, আর এখানে সামান্য তেল দেবো একটু। আর এদিকে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। এবার আমি 4টে মাছেতেই একটা কাট মার্ক দেবো নাইফ দিয়ে, যাতে কি হবে নুন হলুদ ভালো করে ঢুকে যায়। তো এরম পরপর প্রত্যেকটা নিয়েই প্রত্যেকের মধ্যেই কাট মার্ক দেবো। তেল এখানে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলো আমি হাই ফ্লেমেতেই ভাজছি, যতক্ষণ হালকা লালচে না হয়ে যায় ততক্ষণ উল্টাবো না। তো এই যে যখন কালারটা নিচেরটা চেঞ্জ হয়েছে একটু, আমি এবার উল্টে দেবো মাছগুলোকে। দু পিঠই ওরম হালকা ব্রাউন ভেজেই তুলে নেব। পরপর আরোগুলোকেও ওইভাবেই ভেজে নেব। এখানে আমি মাছের ঝোলের জন্য দুটো আলু নিয়েছি, যেটাকে স্লাইস করে নেব। এই যে করে নিয়েছি। তেল গরম আছে, এবার এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম সামান্য। এরপর আমি আলু যেটা কেটে রেখেছি ওটাকেও ছেড়ে দেবো এর মধ্যে। এবারে দিয়ে দেবো 1 চামচ নুন, আর দেবো 1 চামচ হলুদ। তো এই দুটো মশলা দিয়েই আমার রান্নাটা হবে। আর ওই প্রথমে তো দেখলেন কালো জিরে দিলাম, তারপর আমি লাস্টের দিকে কাঁচা লঙ্কা অ্যাড করব। ব্যাস, এইটা দিয়েই রান্নাটা কমপ্লিট হবে। আর কোনো বিশেষ এতে মশলা লাগবে না। এই গরমের সময়তে এই পাতলা ঝোলের খুব স্বাদ। তো এটা একবার নিশ্চয়ই ট্রাই করবেন। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে করে রেখে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। এখানে 5টা লঙ্কা চিড়ে রেখেছি। এবার ঢাকনাটা খুলে দিয়ে লঙ্কাগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। তো আলুর একটা লেয়ার ওপর অবধি আমাকে জলটা রাখতে হবে, যাতে ঝোলটা ফুটলে খুব বেশি টেনে না যায়। তো এরপর আমি এর মধ্যে ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। ঝোলটা ফুটছে, এবার আমি মাছগুলোকে অ্যাড করে দিই। ঝোলটা ঘন হবে ফুটে, তাই জন্য আমি ঢেকে দিলাম তাড়াতাড়ি করে। এই দেখুন কালারটা কিরকম চেঞ্জ হয়েছে। মাছ আমার হয়ে এসছে। এবার আমি ধনেপাতা দিয়ে এবার আমি এটাকে ঢেকে দিয়ে গ্যাস বন্ধ করে দেবো।